আপনি কি কখনো ভেবে দেখেছেন এত ভারী একটি বিমান কিভাবে আকাশে উড়ে যায়? এটা শুধু প্রযুক্তি নয়, এটা বিজ্ঞানের এক অসাধারণ প্রয়োগ। একটি বিমানের উড়ে যাওয়ার পেছনে রয়েছে চারটি মূল শক্তি: লিফট, থ্রাস্ট, ড্রাগ এবং ওয়েট। প্রথমে বলি লিফট বা উত্তোলন শক্তির কথা। বিমানের ডানা এমনভাবে ডিজাইন করা হয় যেটাকে আমরা বলি এয়ারফয়েল শেপ। এর ফলে ডানার উপরে বাতাস দ্রুত চলে যায় আর নিচের দিকে ধীরে। এই অসমগতির কারণে বিমানের উপর চাপ কমে যায়, নিচের দিকে বেশি থাকে। ফলে ডানার নিচ থেকে এক ধরনের চাপে বিমান উপরে উঠতে থাকে। এই শক্তিটাকেই বলা হয় লিফট। এরপর আসে থ্রাস্ট বা গতি তোলার শক্তি। বিমানের ইঞ্জিন বা জেট ইঞ্জিনের সামনের দিকে ধাক্কা দেয়, এটাকে বলা হয় থ্রাস্ট। এই শক্তি বিমানকে সামনের দিকে নিয়ে যায়। কিন্তু বাতাস তো চুপ করে থাকে না। বিমান যখন চলে, বাতাস এক ধরনের প্রতিরোধ সৃষ্টি করে, এটাকে বলা হয় ড্রাগ। আর বিমানের নিজের ওজন থেকে নিচে টানার জন্য এটাকে বলে ওয়েট। তাহলে দেখা গেল যখন থ্রাস্ট ড্রাগকে জয় করে আর লিফট ওয়েট অতিক্রম করে, ঠিক তখনই বিমান উড়ে যেতে পারে আকাশে। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে কাজ করছে নিউটনের থার্ড ল এবং বার্নৌলি থিওরি। হ্যাঁ, বিজ্ঞানের সেই সহজ সূত্র। প্রত্যেক বস্তুর একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বিমান যখন বাতাসকে নিচে ঠেলে দেয়, বাতাসও বিমানকে উপরের দিকে ঠেলে দেয়। এভাবেই এত ভারী একটি ধাতব বস্তু আকাশের বুক চিরে উড়ে চলে হাজার মাইল দূরে। আর আমরা অবাক হয়ে দেখি জানালার পাশে বসে মেঘের রাজ্য। বিজ্ঞানকে জানলে বিস্ময়টা আরও সুন্দর লাগে, তাই না?